সল্লু ভাই আর হচ্ছে বচ্চন ভাই দুজন দাঁড়িয়ে আছে দেখলাম। সিমলা স্টেশন থেকে একটা ট্যাক্সি করে 10 মিনিটে পৌঁছালাম গুলমার্গ। না, সেই গুলমার্গ না, এটা গুলমার্গ রেসিডেন্সি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা পুরো গ্যাং নিয়ে যাচ্ছি হচ্ছে উপরে ম্যাল রোডে ঘুরতে। হ্যাঁ, ওখানে একটা লাইটার সাউন্ডটা আছে, যদি লাইট না জ্বলে আমরা ফোনের লাইট দিয়ে দেখে নেবো, কোনো টেনশন নেই, দেখবোই আজকে। তো আমরা খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে পড়েছি মল রোডের উদ্দেশ্যে। খাওয়াটা বেশি হয়ে গেছে, একটু ঘুমাতে হবে, রাত্রে আবার খেতে হবে, একটু হাঁটাচলা না করলে হবে না। রাত্রে আবার চিকেন খেতে হবে, চিকেন। পুরো টিম বেরিয়ে গেছে, পুরো টিম নিয়ে আমরা এখন যাচ্ছি। দুপুরের খাওয়া শেষ করতে প্রায় বিকেল 3টে বেজে গেল। রওনা দিলাম ম্যাল রোডের দিকে। সিমলা শহরটা জুড়ে আছে ব্রিটিশ স্থাপত্য শিল্পের অনবদ্য সব নিদর্শন। এখনকার হিমাচল প্রদেশের রাজধানী এই শহর 1864 সালে ব্রিটিশ ভারতের গরমকালের রাজধানী ছিল। অসংখ্য চার্চ ও মন্দিরের স্থাপত্যে নিওগোথিক আর কলোনিয়াল সময়ের মিশেল লক্ষ্য করার মতো। সিমলার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো এই ম্যাল রোড। প্রায় 1 কিলোমিটার লম্বা ছবির মতো সাজানো এই রাস্তায় কোনো যানবাহন চলে না, চলে শুধু সৌন্দর্যের খোঁজে হেঁটে চলা মানুষ। এখানে ডক্টর ওয়াই.এস. পারমারের একটা মূর্তি আছে। পারমার সাহেবকে হিমাচলের নির্মাতাও বলা হয়। ছবি শিকারীদের পাল্লায় পড়ে আমরাও হিমাচলের ট্র্যাডিশনাল পোশাকে কয়েকখানা ছবি তুললাম। ড্রেস পরে আমাদের লোকজন সব ছবি তুলছে। দেখুন দেখুন, इतना डीएसएलआर नहीं दिखाई दे रहा वहाँ पे। चश्मा तू है चश्मा। এখানেই পরিচয় হলো ছোট্টুর এক দূর সম্পর্কের বোনের সাথে। খুব একটা ফ্রেন্ডলি বলে মনে হলো না তাকে, বিদেশি তো হয়তো সেই জন্য। সামনেই চোখে পড়ল ক্রাইস্ট চার্চ, উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীন চার্চ। 1857 সালে নির্মিত এই ঐতিহ্যবাহী চার্চের ভিতর অনেক বহুমূল্য প্রাচীন বই আর পুঁথি আজও সংরক্ষণ করে রাখা আছে। চার্চকে বাম দিকে রেখে আমরা পৌঁছালাম ঝাকু রোপওয়ে স্টেশনে। 108 ফুট উঁচু একটা হনুমান মূর্তি আছে ঝাকু মন্দিরের পাশে। সিমলা রোপওয়েতে যাওয়ার জন্য আমরা এসেছি। এখান থেকে উপরে উঠতে হবে টিকিট কেটে, সেখান থেকে ফেরার সময় আমরা গাড়িতে ফিরবো। ये लिफ्ट है इसमें ना, पहले पूछ लो आप टिकट का पूरा ना कंफर्म करके, फिर मैं आपको एस्केलेटर वहीं से कार पार्किंग है ওখানে এসে जब आप घूम के फ्री हो जाएंगे तो एस्केलेटर आएगा इस मंदिर की मूर्ति के पास, उसमें नीचे बैठ के ना वहाँ कार पार्किंग है। गाड़ी ঝাকু পাহাড়টা হলো এই সিমলা পাহাড়ের সবচেয়ে উঁচু পয়েন্ট। সি লেভেল থেকে প্রায় 2500 মিটার উঁচু। একটা ঝিক্কু মতো অ্যাডভেঞ্চার করতে আমরা যাচ্ছি ঝাকু রোপওয়েতে। তার আগে আমরা একটু বাথরুম যাবো, তারপর তো হচ্ছে আমরা ওয়ান ওয়ে যাবো, প্রথমে যাবো কিন্তু আসবো না, অনলি যাবো, ফেরার সময়টা গাড়িতে ফিরবো। এই পাহাড়ের উপর দুভাবে ওঠা যায়, গাড়িতে অথবা রোপওয়েতে। আমরা প্ল্যান করলাম প্রথমে উঠবো রোপওয়েতে আর নামার সময় গাড়িতে নেমে আসবো। 265 টাকা দিয়ে পার হেড টিকিট কেটে কিছুক্ষণ ওয়েট করতে হলো। সল্লু ভাই আর হচ্ছে বচ্চন ভাই দুজন দাঁড়িয়ে আছে দেখলাম, ঠিক আছে। রোপওয়েতে এসে আমরা টিকিট কেটেছি, ওয়ান ওয়ে টিকিট, শুধুমাত্র ওপরে যাব, কিন্তু নামবো না রোপওয়েতে, নামবো হচ্ছে গাড়িতে। তাহলে টাইমটাও কম লাগবে আর হচ্ছে আমাদের রোপওয়ের এক্সপিরিয়েন্সটাও হবে, আবার গাড়িতে করে ফিরতে পারবো। আর একটা বড় কারণ হলো রোপওয়ে হচ্ছে 5টা 45-এ বন্ধ হয়ে যায়, তার মধ্যে আমরা না ফিরতে পারলে সেই গাড়িতেই ফিরতে হবে। এখন 5টা বাজে,
45 মিনিটে মনে হয় না আমরা সবকিছু দেখতে পারবো। সেই জন্য আমরা কি করলাম, যে ওঠার সময় রোপওয়েতে উঠছি, ওয়ান ওয়েতে, আর ফেরার সময় গাড়িতে। এখানে ফটো তোলা হচ্ছে নানা রকম ভাবে, কিন্তু তিনজন হিরো, এখন কে নকল কে আসল বোঝা যাচ্ছে না। তো চলে এসেছি আমরা রোপওয়ের এখানে। এখন আমাদের জন্য দুটো গন্ডোলা আছে, 6-12 জন উঠবো, 12 জন নেই যদিও, তবুও। এটা 5 ওঠায় 6 কেন তুমি ভারী তাই? 11 জন। প্রতিটা কেবল কার বা গন্ডোলায় 6 জন করে বসতে পারে। উপর থেকে সিমলা শহরটাকে অসাধারণ দেখাচ্ছিল। প্রকৃতির এত বাধা থাকলেও মানুষ বছরের পর বছর ধরে নিজেদের সেটেলমেন্ট তৈরি করে চলেছে পাহাড়ের কোলে। 10 মিনিটের জার্নিতে 8 কিলোমিটার পেরিয়ে আমরা পৌঁছালাম ঝাকু পাহাড়ের উপরের স্টেশনে। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চলে এই রোপওয়ে কেবল কার। এখান থেকে সিমলা শহরটাকে দারুণ দেখা যাচ্ছে। It's a beautiful view. ভিতরের লোকজনগুলোকে জিজ্ঞেস করিনি, ভাই আপনার কেমন লাগছে বলুন, ফিলিংসটা কেমন মাটি থেকে এত উপরে? কিন্তু পুরো প্রায় এর কাছাকাছি জান্নাতের, একদম প্রায় পৌঁছে গেছি। রোপওয়েটা দারুণ লাগছে, এখান রোপওয়ে দিয়ে পুরো সিমলার ভিউটা দেখা যাচ্ছে। তার খুব ভালো, খুব ভালো। তাহলে কেমন লাগছে বল? হেভি হেভি লাগছে। আর ফটোগ্রাফার কেমন হয়েছে? ঠিকঠাক তো? আমরা প্রায় চলে এসেছি, আমাদের স্টেশন এসে গেছে। আচ্ছা, এই রোপওয়ের কাজটা কেউ মোছে না কেন? একটু থুতু দিয়ে মুছে দিলেই হয়ে যায়। কলিং নেই তো কি করা যাবে? না, খুব ভালো লেগেছে, রোপওয়ের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আমার মুখটা সেই লাগছে, মানুষটাও তো সেই না, তো রোদ উপরে আরো চেহারায় যে লালা হচ্ছে, ফুটে উঠেছে। আমরা ওইখানে চলে এসেছি, নেমে যাবো। 5 টাকা বাকি আছে, 5 টাকা। লাঠি হাতে লোকজন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। গন্ডগোল করলে লাঠি দিয়ে মারবে। দিল বাড়ি আমার মাথার পিছনে, দিয়েছে আমার বাড়ি, দিয়েছে আমার মাথার পিছনে। হ্যাঁ, তাই না? ব্যাগটা একটু ধরবি? সিমলার রোপওয়েটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগলো। যদিও খুব শর্ট, ডিস্টেন্সও ভীষণ শর্ট, কিন্তু ডিস্টেন্সটা শর্ট হলেও আমরা অনেকটা উঁচুতে উঠেছি। খাড়াইটা প্রচুর ছিল,
এক্সপিরিয়েন্সটা ভালো, খুব ভালো। রাত্রেবেলা চললে ভালো লাগতো, কিন্তু ওই তো 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর পুরো সিমলা শহরটাকে উপর থেকে দেখা যায়, একদম ড্রোন ভিউ। এক্সেলেন্ট, ট্রাই করা যেতে পারে, ভালো। জাকু পাহাড়ের একদম উপরে আছে জাকু মন্দির, আর সেই বিশাল 108 ফুট উঁচু হনুমান মূর্তি। দুপুর গড়িয়ে বিকেল নামছিল, টেম্পারেচারও নামছিল। আমরাও নেমে আসলাম রোপওয়ে স্টেশন থেকে। ওই জন্য বলে বাদরামি করতে নেই, বাদরটা বাদর, ফুল বাদর। একজন ভদ্রমহিলা চশমাটা নিল, উপরে উঠে গেল, গিয়ে চশমাটাকে করে ভেঙে দিল। তো আমাদের কেবল কার চলা শেষ হয়ে গেল। ওপরে একটা মন্দির আছে, ওটা আমরা দেখে আসলাম। এবার নিচে নামছি, গাড়িতে করে নামবো। নেমে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো। আর এখানে দেখার মতো সেরকম কিছু একটা নেই। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা আজকের মতো হোটেলে চলে যাব। শ্রীরামগিরি মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে, 5টায় বন্ধ হয়ে যায়। তো আমরা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এসেছি। তো আপনি বলুন, মানে আপনি তো শুনেছেন নাকি এটা খুব ভালো? হ্যাঁ, আমি এটা যারা দেখে গেছে শুনলাম যে লাইট অ্যান্ড শোটা খুব সুন্দর লাগে। তা আমরা হিন্দিতে দেখবো, 8 ঘন্টা দেখাবে। আচ্ছা, আমরা টিকিট কেটে এখন অপেক্ষা করছি দেখার জন্য। ফার্স্ট শো চলছে, আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড শো শুরু হবে। আশা করছি ভালো লাগবে, নতুন একটা জিনিস আমরা দেখতে পারবো। খুব ভালো। साहसी योद्धाओं ने कुछ स्थानीय शासकों को पराजित किया। महाराज, हम क्या करें? अगर उन पर जरा सी भी आंच आई तो वो हमें मसल कर रख देंगे, इसमें कोई शक नहीं। अंग्रेज भारत में आ गए हैं। उनकी ईस्ट इंडिया कंपनी बहुत शक्तिशाली है और उनके पास विशाल सेना है। चलिए उनसे सहायता मांगते हैं। उनका मदद करें, बटवाए। ईस्ट इंडिया कंपनी के डायरेक्टर्स हमें लोगों का सहायता करने के लिए पैसा नहीं देते। हम यहाँ कंपनी के शेयर होल्डर्स के लिए पैसा कमाना आए हैं, न कि सुदूर पहाड़ियों में किसी का मदद करने के लिए। कुछ वर्षों तक कंपनी शांत। 1822 में मेरे बनने से कुछ दशक पहले कैप्टन चार्ल्स प्रैट कैनेडी ने पहला स्थायी घर बनाया, जहां आगे चलकर शिमला शहर बसा। 1831 में
कैनेडी हाउस में एक मेहमान का यहाँ आना हुआ। छोटे मंदिर शिमला या स्थानीय देवी शमला देवी के नाम पर ही है, लेकिन ये चीज इतिहास के पन्नों पर कहीं खो गई है। और इस बात को ऐसा माना जाता है कि प्रतिमाएं अपने मूल रूप में है, जो जाकू पहाड़ी पर स्थित मंदिर की है। कुछ कुछ रोम की तरह शिमला में भी किसी ने मुझे सिरमौरी ब्रॉक शैली का अद्भुत रूप बताते हुए मेरी और मुझे बनाने वालों की उत्तम प्रशंसा अंग्रेजी सरकार के सैनिकों के लिए मेरे उपयोग किया। दूसरे विश्व युद्ध में यहाँ प्रिजनर ऑफ वॉर सेक्शन रहा। আমরা এখন সিমলা রাস্তায় রাত্রেবেলা ঠান্ডায় জমে যাচ্ছি আর ভেলপুরি পেয়েছি মশলা মুড়ি। আচ্ছা মশলা মুড়ি তৈরি হচ্ছে এখানে। ঝাল একটু একটু হবে, অল্প অল্প হবে, থোড়া থোড়া হবে ঝাল। शिमला है ঠান্ডা বেটা দূর থোড়া আগে পাই এদিকে লঙ্কা কিন্তু চকি লাগিয়ে দেবে কিন্তু কাকু। ওটা একটা হলে তাহলে হয়ে যেত, যদি যে কতগুলো বাচ্চা হবে তা ঠিক নেই। एक हाँ जी ডিম ভাজা মানে ডিম ভাত, ডিমের কারি রান্না হচ্ছে, ডিম ভাজা হচ্ছে। না চিকেন ক্যান্সেল হয়ে গেছে, চিকেন ডিম পেড়ে দিয়েছে, ওই ডিমগুলো আমরা নিয়ে এসেছি। আর তার সাথে আছে ফুলকপি, এটা পেঁয়াজ, ঠিক আছে, আর ওখানে আলু আছে, আলু কাটা হয়েছে, মশলা করা রেডি। হ্যাঁ সব রেডি হয়েছে। ও এটা ভেন্ডি, ভেন্ডি আলু। বাস এখানে চা খাচ্ছি আমরা। খুব ভালো চা, ভেরি গুড। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে ডে 2, রাত্রে মোটামুটি ভালো ঘুম হয়েছে। এখন বাজে সকাল 7:27। আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমরা যাব সিমলা থেকে কুলু হয়ে মানালি পর্যন্ত।